হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমি আজ ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্স সেম ওয়ানের সেক ওয়ান পেপার নিয়ে। আমি আজকে ক্লাসে তোমাদের পেপারের সিলেবাস, মার্কস ডিভিশন, কিছু ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোয়েশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করে দেব। তোমরা জানো এটি একটি রাইটিং বেসড পেপার, তো আমি আজকের ক্লাসে সেই রাইটিংগুলো কিভাবে তোমরা খুবই ইজিলি করতে পারবে এবং একটা গুড মার্কস স্কোর করতে পারবে সেটি নিয়ে ডিসকাস করব এবং ইচ রাইটিংয়ের ফরম্যাট তোমাদের আমি শিখিয়ে দেব। সো চলো ভিডিওর ফার্স্টেই সিলেবাসটা নিয়ে ডিসকাস করে নেওয়া যাক। তোমাদের সেক ওয়ান পেপারের টপিক হচ্ছে বিজনেস রাইটিং। তো তোমাদেরকে বিজনেস রাইটিংয়ের আন্ডারে কী কী করতে হবে চলো দেখা যাক। রিপোর্টস, লেটার্স, কারিকুলাম ভাইটি, মিটিং মাইনর্স, ই-করেসপন্ডেন্স মিনস তোমরা সবাই জানো ইমেল, কারিকুলাম ভাইটি সিভি। ওকে, সো এগুলো তোমাদের করতে হবে। এবার দেখো মার্কস ডিভিশন, 5 কোয়েশ্চেন্স অফ 15 মার্ক ইচ উইদিন 600 ওয়ার্ডস, মানে তোমাদেরকে 5টা কোয়েশ্চেন করতে হবে 15 মার্কসকে। এবার তোমাদের আমি একটা কথা বলি, তোমরা এটা একদমই ভেবো না যে 5টা কোয়েশ্চেন করতে হবে মানে কি 5টা কোয়েশ্চেন্সই আসবে পেপারে, একদমই না। তোমাদেরকে 10 কোয়েশ্চেন্স দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রত্যেকটা রাইটিংয়ের সেকশন থেকে 1 করে চুজ করতে হবে, ঠিক আছে? ইটস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। তো দেখো এগুলো তোমাদের মার্কস ডিভিশন, আর উইদিন কিন্তু 600 ওয়ার্ডস করতে হবে, ঠিক আছে? 650ও হতে পারে, নো প্রবলেম, বাট 600 ওয়ার্ডস রাখাটা চেষ্টা করবে। ওকে, নাও দেখো এই পেপারে সেরকমভাবে কোনো সাজেশনস হয় না, রাইটিং বেসড পেপারের সাজেশনস হয় না, বাট তোমরা যদি ফরম্যাট জানো প্রত্যেকটা রাইটিংয়ের, সাচ অ্যাজ তোমার ইমেল হয়ে গেল, লেটার হয়ে গেল, কারিকুলাম ভাইটি হয়ে গেল, ঠিক আছে? তোমাদের এই পেপারটা খুবই ইজি হয়ে যাবে, আর এটাতে একটা দারুণ মার্কস স্কোর করতে পারবে তোমরা, ঠিক আছে? তো তোমাদের আমি ফরম্যাটগুলো প্রত্যেকটা সেকশনের সাথেই অ্যাটাচ করা আছে, তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিতে পারো আর এটাকে নোট ডাউনও করতে পারো, ঠিক আছে? তো দেখো লেটার রাইটিংয়ে আমি কিছু 5 কোয়েশ্চেন্স রেখেছি, তো 5 কোয়েশ্চেন্সগুলো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ লেটার টু আ সাপ্লায়ার রিকোয়েস্টিং আ কোটেশন ফর অফিস ফার্নিচার ফর আ নিউ ব্রাঞ্চ। সেকেন্ড ওয়ান, letter to the editor of a newspaper highlighting the issue of increasing air pollution in your city. Third one, letter to a company seeking sponsorship for a college cultural fest. Fourth one, letter to a customer apologizing for the delay in processing their order. Fifth one, letter to the HR department of a company requesting a change in your working hours due to personal reasons. ঠিক আছে, এই 5 কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো। ওকে, ইজি হয়ে যাবে পেপারটা, ঠিক আছে? ফরম্যাটটা জানলেই ইজি হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারবে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখো লেটার রাইটিং কিন্তু তোমাদের বিজনেস রাইটিংসই আসবে, তো বিজনেস রাইটিংগুলোই বেশি করে প্র্যাকটিস করো। ওকে, তোমাদের কোনো পার্সোনাল অফিসিয়াল কিছু আসবে না, যেহেতু এবারে টপিকই বিজনেস রাইটিং, তো তোমাদের লেটারগুলো বিজনেসের উপরেই আসবে, বিজনেস রাইটিংয়ের উপরেই, ঠিক আছে? তো দেখো আমি সব কোয়েশনগুলো বিজনেস রাইটিংয়ের উপরেই রেখেছি, ঠিক আছে? এবার দেখো এই যে দেখো একটা আমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার রেখেছি, কোয়েশ্চেন পেপারে ছিল এটা আর কি, 2023 কোয়েশ্চেন পেপারে এই লেটারটা এসেছিলো, আনঅথরাইজড উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা মাই করে রেখেছি বিকজ এটা আমি করেছিলাম আর কি। তো দেখো ফরম্যাটটা দেখে নাও। ফার্স্টেই ইওর অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড মিনস হচ্ছে পিনকোড। ওকে, ডেট, যে ডেটে তুমি আর কি লিখছো, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাঙ্ক, ব্রাঞ্চ অ্যাড্রেস। ওকে, সাবজেক্ট হচ্ছে আনঅথরাইজড উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সাবজেক্টটা একদমই লেন্দি করবে না, শর্ট 1 লাইনে করলে বেশি ভালো হয়। ওকে, দেখো তারপর আছে ডিওর স্যার ম্যাডাম,
তো দেখো ডিয়ার যদি না করে তুমি রেসপেক্টেড করো তো বেটার লাগবে, বাট ওকে, ঠিক আছে। দেখো আমি লেটারটা তোমাদেরকে বলছি। আই এম রাইটিং টু রিপোর্ট অ্যান unauthorized withdrawal of অ্যামাউন্টটা তোমরা বসিয়ে নেবে ফ্রম মাই অ্যাকাউন্ট নাম্বার এত অন এত ডেট দিলে, ঠিক আছে। মানে যে ডেট থেকে তোমার এই প্রবলেমটা হচ্ছে যে আনঅথরাইজড উইথড্রলটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হয়েছে, ঠিক আছে, তো সেই ডেটটা তোমাকে দিতে হবে। দেন আই হ্যাভ নো authorized this transition and request an immediate investigation. Please find attached my account statement and ID proof for reference. I request you urgent action to resolve this issue and refund the amount at the earliest. Thank you. Yours sincerely, your name, contact number. মানে তো এখানে তোমার দিতে হবে, এখানে মানে তোমার অ্যাড্রেস দিলে, এখানে সব কিছু দিলে, তারপর লাস্টেও তোমার অ্যাড্রেস, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে। আর এখানে তো তুমি ব্রাঞ্চের অ্যাড্রেস, ব্রাঞ্চের সব কিছু দিয়েই দিচ্ছ, ঠিক আছে। এটা ছিল তোমাদের লেটার রাইটিং। এই ফর্ম্যাটটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, বিজনেস রাইটিংয়ের ক্ষেত্রে। আর এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের তোমাদের লেটার রাইটিংয়ের আই থিঙ্ক ফার্স্ট ছিল, এটা এক নম্বর লেটার ছিল, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1 ছিল এটা। দেন দেখো কারিকুলাম ভাইটির ক্ষেত্রে আমি 5 কোয়েশ্চেন্সই রেখেছি। তো দেখো কী কী আছে। ফার্স্ট আছে প্রিপেয়ার আ সিভি ফর দ্য পজিশন অফ আ লাইব্রেরিয়ান ইন আ গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ঠিক আছে, লাইব্রেরিয়ানের জন্য তুমি অ্যাপ্লাই করছো। দেন দেখো রাইট আ সিভি অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ আ সেলস ম্যানেজার ইন আ রিটেল কোম্পানি, তুমি সেলস ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করছো রিটেল কোম্পানিতে, ঠিক আছে। তারপর ড্রাফট আ সিভি ফর আ জব অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্টার্নশিপ অ্যাট অ্যান ইন্টেরিয়ার ডিজাইন ফার্ম। Fourth one, write a CV for the role of an administrative officer in an NGO, ঠিক আছে। Fifth one, draft a CV for the position of a content writer at a digital marketing company. এবার দেখো এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ছিল, আমি এটাকে সলভ করে দিয়েছি। দেখো তোমাদের অ্যাকচুয়ালি রিজিউম করার একটা প্যাটার্ন থাকে, ওকে। তো তোমরা যখন রিজিউমটা করবে, তোমরা রিজিউমেতে তোমাদের কি মানে অ্যাড করতে হয়, তোমাদেরকে তোমাদের নেম, দেখো নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, তারপর অবজেক্টিভ, ওকে, তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে করতে হয়। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, স্কিলস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, দেন তোমার সেক্স, তারপর এইগুলো তোমাকে করতে হয়, ঠিক আছে। তারপর সিঙ্গেল অর ম্যারিড, এগুলো তোমার রিজিউমেতে থাকে। বাট আমি তোমাদের যেটা বলবো, সিভি তোমরা যখন তোমরা পেপারে করবে, তখন ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন দাও। বিকজ তুমি যখন তোমার সিভিটা কাউকে দেবে, তো তুমি যদি অ্যাপ্লিকেশন ছাড়াই দাও, ঠিক আছে, তাহলে সে বুঝবে কী করে যে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো। ইটস মাস্ট, ঠিক আছে, এটা মাস্ট করতেই হবে, ওকে। তো দেখো আমি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, এটা তুমি এটা লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ইউজ করতে পারো, ঠিক আছে। তুমি মানে কোনো এনজিওতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে তুমি যদি জয়েন করতে চাও, তখনও অ্যাপ্লাই করতে পারো। ইটস আপ টু ইউ, ওকে। নাও দেখো হচ্ছে ফার্স্টে তোমার অ্যাড্রেস, তোমার সিটি, স্টেট, জিপ কোড মিনস পিনকোড আগেই বলেছি, ডেট, ওকে। এইচআর ম্যানেজার, এবিসি বিল্ডার্স, তুমি আর কি যে কোম্পানিতে আর কি তুমি অ্যাপ্লাই করছো সেই কোম্পানির অ্যাড্রেস, কোথা থেকে করছো, মানে কোথায় সেই কোম্পানিটা, পুনে, ঠিক আছে। এবার দেখো সাবজেক্টটা দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তুমি অফিসের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তুমি এইটা মানে আর কি এইটা তুমি করছো, ঠিক আছে। এই পোস্টটা কি চাইছো, পোস্টটা হচ্ছে অফিসের অ্যাসিস্ট্যান্ট, ওকে। দেখো তারপর তুমি লিখছো রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ অফিস অ্যাসিস্ট্যান্ট
at your organization. I'm a graduate with strong computer and communication skills in English and Hindi. I have attached my CV for your reference and would appreciate the opportunity to discuss my application further. ওকে, তোমরা দেখে নাও এটা। তারপর দেখো, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড কনসিডারেশন, yours faithfully, your name, contact number, email address. ওকে, এটা গেল তোমার অ্যাপ্লিকেশন। ওকে, মানে তুমি অফিসের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য, পোস্ট হোল্ড করার জন্য এই অ্যাপ্লিকেশনটা তুমি করলে। দেন তোমাকে কী করতে হবে, দেন তোমাকে এটা একটা পেজে করবে। ওকে, 2 পেজেস ইউজ করবে। ফার্স্ট পেজে ট্রাই করবে যে এই অ্যাপ্লিকেশনটা, ওকে, মানে দেখো এই যে অ্যাপ্লিকেশনটা, যাতে তোমার পুরোটা তুমি ওখানে করে নিতে পারো। ওকে, একদম ক্লিয়ারলি করবে, মার্জিন টানবে, টেনে একদম ক্লিয়ারলি করবে। ওকে, এটা কিন্তু রাইটিং বেস পেপার। নাও দেখো, এখানে দেখো কারিকুলাম ভাইটি আছে। তারপর নেক্সট পেজে তুমি হেডিং করবে, এটার উপর এটা যেটা আছে কারিকুলাম ভাইটি অ্যান্ড সিভি, এটা একটু বোল্ড করে লিখবে। ওকে, তোমার পেপারে একটু বোল্ড করে লিখবে। তারপরে লিখবে তোমার নেম, দেন অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল। Objective to secure the position of office assistant, where I can utilize my communication skills, computer knowledge to contribute effectively to the organization's growth. বললে যে তুমি কেন এই পোস্টটা হোল্ড করতে চাচ্ছ। ওকে, তুমি কী পজিশন চাও সেটাও তুমি অ্যাপ্লিকেশনে বলেছো, তুমি সিভিতেও একবার বলছো। ওকে, এটা ওখানে সাবজেক্ট লিখেছো, এটা অবজেক্টিভ। ওকে, নাও দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন, ডিগ্রি নেম, ইউনিভার্সিটি নেম, ইয়ার অফ পাসিং, হায়ার সেকেন্ডারি স্কুল নেম, বোর্ড, ইয়ার অফ পাসিং, সেকেন্ডারি এডুকেশন স্কুল নেম, ইয়ার অফ পাসিং। ঠিক আছে, এবার দেখো স্কিলস। এবার তুমি যে বলছো যে তুমি অফিসের অ্যাসিস্ট্যান্ট হতে চাও, তো তার জন্য তোমার কি স্কিলস আছে তুমি সেগুলোকে এখানে প্রেসক্রাইব করছো। such as দেখো, proficient in MS Office, Word, Excel, PowerPoint, excellent communication skills in English and Hindi, strong organizational and administrative abilities. ওকে, এক্সপিরিয়েন্স, তুমি তোমার এক্সপিরিয়েন্স বলছো। ঠিক আছে, যে তারা কেন তোমাকে নেবে আর কি, তার কোম্পানিতে কেন তোমাকে সে মানে অ্যাসিস্ট্যান্টের পোস্টটা দেবে, তুমি সেটা তাদেরকে ডিসক্রাইব করছো। এক্সপিরিয়েন্স, ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্টার্ন অ্যাসিস্ট্যান্ট অ্যাট কোম্পানি, ডিউরেশন দেবে, তুমি 3 years করেছো, 4 years করেছো, 2 years করেছো। ঠিক আছে, হ্যান্ডেল ডেটা এন্ট্রি, শিডিউলিং অ্যান্ড অফিস correspondence. All right, language known ইংলিশ, তুমি ওখানে বলেছো, আবার বলছো, পয়েন্ট করছো এগুলো। এই যে পয়েন্টগুলো আছে না, দেখো স্কিলস, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজেস নোন, এগুলো কিন্তু একটু ভালো করে ক্লিয়ার করে বোল্ড করে লিখবে। ওকে, দেখো রেফারেন্সেস অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট, ডিক্লারেশন, দেখো ডিক্লারেশনে কি বলছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ ইজ টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তারপর ডেট দিচ্ছ, প্লেস করছো, সিগনেচার, নিজের সিগনেচার এখানে করছো। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেন দেখো ইমেল রাইটিং, ইমেলেও 5 questions রেখেছি আমি। তো ফার্স্ট ইমেল তুমি কি করছো দেখো, email to your team informing them about the schedule of an upcoming training session. Email to the HR manager requesting leave for personal reasons. Third, email to a vendor requesting a replacement for damaged goods received. Fourth one, email to a colleague informing them about an important meeting.
Fifth one, email to a travel agency inquiring about holiday packages for summer vacations. ওকে, তো তোমরা এবার ইমেলের ফরম্যাটটা দেখো। তার আগে আমি বলে নিই, তোমরা যদি সিক পেপারের নোটস পারচেস করতে চাও, ফ্রি নোটস পারচেস করতে চাও, দেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করব। এছাড়া যদি তোমরা ইংলিশ অনার্সের অনলাইন অফলাইন ক্লাস জয়েন করতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তোমাদের ডিটেলস দিয়ে দেবো। ওকে, নাও দেখো ইমেলের ফরম্যাটটা দেখে নেওয়া যাক। তো এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ছিল। দেখো এখানে বলছে দেখো, এখানে তুমি বুক সেলারকে তুমি ইমেল করছো, তুমি বুক বাই করবে। ওকে, তো দেখো বুক সেলার্স ইমেল অ্যাড্রেস, এখানে বুক সেলার্স ইমেল অ্যাড্রেস তোমাকে অ্যাড করতে হবে। সাবজেক্টটা দেখো এনকোয়ারি অ্যাবাউট বুক অ্যাভেলেবিলিটি, বুকটা অ্যাভেলেবেল আছে কি না সেটা তুমি এনকোয়ার করছো, ঠিক আছে। ফার্স্টে বুক সেলার্স ইমেল অ্যাড্রেস দেবে। আর একটা পয়েন্ট, ইমেল অ্যাড্রেস যখন তুমি দেবে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসে কিন্তু সব কিন্তু স্মল লেটারে হয়। ওকে, ফার্স্টে যখন তুমি স্টার্ট করছো, ধরো কেউ তার নাম লেখে, নর্মালি লেখে, তখন সে একটা ক্যাপিটাল লেটারে স্টার্ট করে। বাট তুমি যখন ইমেল লিখছো তখন কিন্তু তুমি ফার্স্টে স্মল লেটারে তুমি স্টার্ট করবে। ওকে, তারপর লিখছো রেসপেক্টেড স্যার ম্যাডাম, সাবজেক্ট করে দিচ্ছ, সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান লাইনে করার চেষ্টা করবে। তারপর দেখো কি বলছো, I hope this email finds you well. I am looking to purchase the following books and would like to inquire if they are available with you. Okay, তো দেখো ফার্স্টে তুমি বুক টাইটেল ওয়ান বাই অথার নেম, এডিটর, পাবলিশার ইফ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ধরো তুমি একটা বুক চাইছো। ওকে, ধরো তুমি একটা নোবেল বাই করবে, ধরো তুমি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বাই করছো, তো অথার নেম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, এডিশন তুমি 25th এডিশন চাইছো বা চাইছো, পাবলিশার ইফ অ্যাপ্লিকেবল। দেন সেকেন্ড বুকের জন্য তুমি কিছু অর্ডার করতেই পারো, এনি বুক। ওকে, অথার নেম, এডিশন, পাবলিশার ইফ অ্যাপ্লিকেবল। ওকে, তারপরে দেখো কাইন্ডলি লেট মি নো দ্য প্রাইস, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডেলিভারি ডিটেলস। প্লিজ প্রোভাইড গাইডেন্স রিগার্ডিং হাউ আই ক্যান প্রসিড উইথ দ্য পারচেস অ্যান্ড পেমেন্ট। লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, ইউ ক্যান রিচ মি অ্যাট ইউর কন্ট্যাক্ট নাম্বার, তুমি কন্ট্যাক্ট নাম্বার প্লেস করছো এখানে, your email address, okay, for further clarification. Thank you for your assistance, best regards, your name, তুমি তোমার নামটা দিয়ে দিচ্ছ। ওকে, all right, now about রিপোর্ট রাইটিং। দেখো রিপোর্ট রাইটিংয়ে আমি 5 questions রেখেছি। ফার্স্ট ওয়ান ইজ report on the fire outbreak at a local market and the efforts made by the fire department to control it. Second one, report on the success of a recent blood donation camp organized in your locality. Third one, report on a cultural event organized by your college. Fourth one, report on a workshop conducted for skill development in your college. Fifth one, report on a cleanliness drive carried out in your neighborhood. ওকে, এবারে দেখো রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা দেখো তোমরা, ঠিক আছে। রিপোর্ট রাইটিংটা দেখো, ফার্স্টে টাইটেল দেবে। ওকে, এক্সাম্পল হতে পারে ম্যাসিভ ফায়ার এনগালস রেসিডেন্টিয়াল বিল্ডিং। ওকে, ইনক্লুড ইয়ার নেম, তুমি তোমার সেকেন্ডে তোমার নেম ইনক্লুড করলে, তোমার ইন্ট্রোডাকশন, briefly introduce the incident, what happened, when and where did it occur. মেন বডিতে দেখো কি করবে, কজ অফ দ্য ফায়ার, ইমিডিয়েট রেসপন্স, ফায়ার ফাইটার্স, পুলিশ or residents,
ওকে, দেখো মানে কি, এটা 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 একটু বোঝার আছে। দেখো কোথায় ইনসিডেন্টটা হয়েছে সেটা তোমাকে দিতে হবে, তুমি যে এটা দেখেছো তোমার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর সেই ইনসিডেন্টের টাইমে কে কে সেখানে প্রেজেন্ট ছিল, লাইক ফায়ার ফাইটার্স, পুলিশ অর রেসিডেন্টস, ওকে। ইস প্রপার্টি ড্যামেজ, ওকে, কতজন ইনজিওর হয়েছিল, ঠিক আছে, তাদের জন্য কি করা হলো, কি কি ড্যামেজ হয়েছে, ঠিক আছে। রেস্কিউ এফার্টস অ্যান্ড সাপোর্ট প্রোভাইডেড টু ভিকটিমস। তারপরে এই যে ইনসিডেন্টটা হলো, এটার যে ইম্প্যাক্টটা হলো, ঠিক আছে, তাদের কি কি হেল্প প্রোভাইড করা হলো, ঠিক আছে, এগুলো তোমাদেরকে করতে হবে, মানে এগুলো তোমাদের রিপোর্টে রাখতে হবে। তো দেখো আমি করে রেখেছি, মেন বডি রেখেছি, টাইটেল রেখেছি, বা বাইলাইন রেখেছি, ইন্ট্রোডাকশন রেখেছি, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও। বাট দেখো কনক্লুশনে বলছে দ্য আফটারমাথ অর অনগোয়িং ইনভেস্টিগেশনস, রেকমেন্ডেশনস অর মেজার্স, ওকে। নাও দেখো এখানে দেওয়া আছে এক্সাম্পল রিপোর্ট অন আ ফায়ার অ্যাক্সিডেন্ট। Massive fire engulfs residential building in downtown Kolkata by your name, ঠিক আছে, এটা কিন্তু টাইটেল, এটা ফার্স্টেই এটা কি হয়ে গেল, এটা টাইটেল, তোমার নাম মানে নামটা দিলে। দেখো কি বলছে, আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট ইন আ মাল্টি স্টোরিড residential building in downtown Kolkata on December এত, causing significant damage and panic among residents. The incident occurred at approximately 2:30 am in Tower Apartments, reportedly due to an electrical short circuit. বলছে এই যে মানে এই যে একটা ইনসিডেন্টটা হয়ে গেল, ফায়ার ইনসিডেন্ট হলো, তো এটার রিজন কি, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। কখন হয়েছে দেখো, টাইম দেওয়া আছে 2:30 am, ওকে। দেখো ডেটও দেওয়া আছে December 29, 2023, ওকে। তারপরে দেখো দ্য ফায়ার কুইকলি স্প্রেড টু দ্য আপার ফ্লোরস, ট্র্যাপিং সেভারাল families inside. Local residents immediately rescue them, and 10 fire engines arrived on the scene to the battle the flames. Firefighters worked tirelessly for over 3 hours. মানে তোমরা তুমি ইনসিডেন্টটা যখন কভার করছো তখন তোমার একটা টাইটেল দিতে হচ্ছে, তোমার নাম থাকছে, দেন কখন হয়েছে, কবে হয়েছে, ওকে। তারপরে তারপরে ইনসিডেন্টটা কি, ফায়ার ফাইটার্সরা এলো, দেন যারা ট্র্যাপড হয়ে গেছিলো তাদেরকে রেস্কিউ করলো, এটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। তারপর এখানে কাউন্সিলার্স আসতে পারে, এমএলএ আসতে পারে, ওকে। এটা হচ্ছে ব্যাপার, এটা গেল হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং। এবার দেখো মাইনুটস অফ মিটিং। ফার্স্ট ওয়ানটা দেখো, মাইনুটস অফ মিটিং হেল্ড টু ডিসকাস দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট, finalize the budget for a charity fundraisers, the agenda for a tree plantation drive, employ grievances in an organization, the schedule for a company's annual general meeting. তারপরে দেখো ফোকাসিং অন আ নিউ ইনিশিয়েটিভ। দেখো হিয়ার ইজ আ সিম্পল এক্সাম্পল অফ minutes of meeting ফোকাসিং অন আ নিউ ইনিশিয়েটিভ, ওকে। এবারে দেখো মাইনরস অফ দ্য মিটিংয়ের এটা হচ্ছে তোমার এইটা তোমরা যদি ফলো করো, ঠিক আছে, এই যে ফরম্যাটটা আছে এটা যদি তোমরা ফলো করো, তোমরা ইজিলি হচ্ছে তোমরা করে নিতে পারবে, ওকে। দেখো ফার্স্টে তোমার সাবজেক্ট করছো, ডেট করছো, টাইম, ভেনিউ, কনফারেন্স রুম, অ্যাটেন্ডেন্স, কারা কারা অ্যাটেন্ড ছিল, প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। এবার এজেন্ডাগুলো দেখো, ইন্ট্রোডাকশন টু দ্য নিউ ইনিশিয়েটিভ, প্ল্যানিং দ্য ইমপ্লিমেন্টেশন প্রসেস, allocating responsibilities and setting deadlines, okay. 3. Key discussions. Introduction of the initiative. The meeting began with an overview of the new initiative, which aims to improve employee skill development through BI monthly workshop,
a budget of 10,000 was approved for the first quarter. ঠিক আছে, এগুলো নিউ ইনিশিয়েটিভ তোমাকে অ্যাড করতে হবে। এই প্যাটার্নটা তোমরা জাস্ট মানে এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন দেখো অ্যাকশন প্ল্যান, কী কী অ্যাকশন নিতে চাইছো। তোমরা যদি ট্রি প্ল্যান্টেশন করতে পারো সেটা তোমরা অ্যাড করতে পারো। তোমরা যদি এসি চাও, তোমরা যদি গুড ওয়াটার সার্ভিস চাও, গুড ইলেকট্রিক সার্ভিস চাইছো, তো এটা তোমরা মানে এগুলো মানে তোমরা যদি অফিসে জানাও দেন এগুলো আর কি তারা মিটিং ম্যানার্সে অ্যাড করে। ঠিক আছে, নিউ নিউ ইনিশিয়েটিভ তারা, এটা কলেজ থেকে না, কলেজ মানে এনি অফিস, ঠিক আছে, অফিস পারপাসে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, দেখো তারপরে আমি তোমাদের ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে যে লেটার রাইটিংটা তোমাদের করিয়েছিলাম, দেখো সেকেন্ড ব্যাঙ্ক ম্যানেজার যে প্রবলেমটা উইথড্রলের, ঠিক আছে, তারপরে দেখো জব অ্যাপ্লিকেশন পোস্ট অফ, তারপর দেখো এই দেখো ফার্মেসি জব, দেখো এখানে অনেকগুলো মানে সিভি দিয়েছিল, দেখো অফিসের অ্যাসিস্ট্যান্ট নিড করছিল, আমি সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো এই যে একটা বুক সেলার প্লেসিং এন অর্ডার, সেটাও আমি তোমাদেরকে ফরম্যাট দেখিয়েছি। তারপরে দেখো ফায়ার অ্যাক্সিডেন্ট